তো রিফাত, স্যার বলেন। বাজার তো প্রায় শুরু হওয়ার মধ্যেই, তাই হোক কাজ বাজ সব জায়গায় লোকজন লাগিয়ে দিছে তো। হ্যাঁ, সব জায়গায় লোক লাগিয়ে দিছি। ওই জায়গায় ভেগুর ওই জায়গায় 8-10টার মতো লোক লাগিয়ে দিছি। আবার এই পাশে মানে সাইডে যে ইট ধোয়া লাগে, হ্যাঁ, মানে হ্যাঁ। খামাল করে, হ্যাঁ, ওই জায়গায় একটা লোক লাগিয়ে দিছি ইটগুলো একটু সোজা করে ছোয়ার জন্য, আদলাগুলো বাঁচার জন্য। ওই পাশে যে লোকটা লাগিয়ে দিছি না, তখন দেখি কি করতেছে, কাজগুলো যাই হোক। দেখে আসি আর বুঝে দিয়ে আসি। হ্যাঁ, আমার যেন কাজ বাজ না আটকে, হ্যাঁ, যে বৃষ্টি স্যার। মৌসুম বৃষ্টি হচ্ছে, যাই হোক লোকজন লাগিয়ে দাও, ফিল্ড একটু ভালো করো যাতে স্যার, কাজ আশা করা যায় কিছুদিনের মধ্যে আমাদের যত যাবতীয় কাজ আছে, মানে ছোটখাটো যেগুলো কাজ আছে সব শেষ হয়ে যাবে। এনাকে লাগিয়ে দিছি এই জায়গা যে ইটগুলা যেগুলো তলে নিচে পড়ে আছে ওগুলো উপরে তুলে খামারগুলো ঠিক করে দেবে, না হলে তো মনে করেন যে ইটগুলো নষ্ট হয়ে যাবে। আরে সজীব না রে? দেখো তো, এই পাগল ছাগল গুলো থেকে আসছে, দিন দুপুরে মনে গান জাগাইছে। আমি স্যারকে এতদিন ধরে চিনি, আমি এতদিন ধরে স্যারের সাথে কাজ করি, তাই আমি স্যারের নাম ধরে ডাকতে পারলাম না এখন পর্যন্ত। আচ্ছা তুমি শোনো, আচ্ছা তুমি কি আমাকে চেনো? এই যে কোম্পানি, হ্যাঁ আমাকে চিনিচ্ছ না? আমি তো ঠিকই চিনি। তোর নাম সজীব, ছোটবেলা প্রাইমারি বাড়ি, এখান থেকে প্রাইমারি ছেলে একসাথে পড়াশোনা করলাম না, চিনছ? ও তোর মা বাড়ি। ও হ্যাঁ, তার মনে তো পড়তেছে না। আচ্ছা বলো তো তুমি কার ছেলে? আচ্ছা, আমি নীরবের ছেলে। ও, তুমি নীরব কাকার ছেলে, তাই তো বলি যে চেনা চেনা লাগে। তো তোমার এই অবস্থা কেন? অভাবে স্বভাব নষ্ট, নদী এসে ঘর বাড়ি তামান ভেঙে গেছে, ওই জন্য ভাড়া যাচ্ছি কাজ করার জন্য। সজীব, এখন তুমি কি করিচ্ছ? এই যে আবার ফির নাম ধরে ডাকে, এই তো স্যারের মান সম্মান সব খায় ফেল দিবি। স্যার আপনার মিটিং আছে, হ্যাঁ। ওই পাশে ফির লোকজন আছে কাজ করতেছে, হ্যাঁ। লোকজন গুলো দেখা লাগবি। চলেন তো, এলে গরিব বসাইলে এলে ছোট লোকের সাথে কথা বলি তো মান সম্মান শেষ হয়ে যাবি। চলেন চলেন। এই সুজন, তুমি ওখানে কাজ করো, আমি একটু পরে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ, ওই বলো। কর্মীটা যে আপনার ভাটায় কাজ করে আপনার নাম ধরে ডাকলো, এটা তো লোকজন শুনলে তো আপনার খারাপ করবি, আপনার তো মান সম্মান যাবে। তার সে চাকরি থেকে বাইরে করে দেয়। সে তো ঠিকই বলছো, মানে নাম ধরে দেখলে তো আবার অনেক গিয়ে হবে। আচ্ছা তার বদল তুমি ওকে আমার অফিসে ডাকো। আচ্ছা যাও তাহলে, ওরে দেখে নিয়ে আসো। আচ্ছা স্যার। এই সুজন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমার চাকরির লাস্ট দিন, স্যার ডাকিচ্ছে তার অফিসে, বুঝছো? তে ও যাতে আসো, আজকে তোমার চাকরির লাস্ট দিন। তুমি কাক নাম ধরে ডাকছিলে, তোমার আজকে চাকরি এখানেই শেষ। যতই স্যার বলো না কে, কেউ কিচ্ছু করতে পারবে না, আজকে তোমার শেষ দিন। চলেন স্যার, চলেন। আরে স্যার, আপনি নে অফিসে যেতে চাইলেন, এখানে রোদের মধ্যে খাড়া আছেন, না না, এখানে গরম লাগে যাবি তো, আপনার ফির নে জ্বর আসছিল, আবার সমস্যা হয়ে যাবি তো। আর সমস্যা নেই, এখানে থাকি। কি বলতে চাইছিলেন বলেন। সজীব কি হয়েছে? আবার 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 নাম ধরে ঘোষ। আবার মেয়ে তুমি একবার এই, কিন্তু দেওয়ান থাক, বলে। থাক, থাক। এই কিন্তু মেয়ে ধরতে কিন্তু অনেকক্ষণ তুমি ধরে এত রাগ রাখতেছি। করছো কেন? আমার সামনে আপনার নাম ধরে রাখতেছে, সামান্য আপনার ভাটার কর্মী। এটা কি আমাদের তো একটা, আপনার তো একটা সম্মান আছে, আমাদের তো একটা আপনার মতো একটা মানে বড় একটা লোকের কাজ করি, আমাদের সামনে আপনার মনে করেন যে নাম ধরে রাখে, তা আপনার হয়তো কোনো কিছু বাধে না, আমার তো বাধে, হয়তো একটা কর্মী আপনার নাম ধরে রাখছে, যেটা তো ঠিক নয়। আচ্ছা তুমি যেহেতু বলতেছো, তাহলে ওর বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা স্যার, দেখেন ভালো করে পানিশমেন্ট করেন ওকে খালি। আচ্ছা ঠিক আছে। প্লিজ প্লিজ স্যার, ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। প্লিজ স্যার, প্লিজ আমাকে এই কাম থেকে বের করে দিবেন না স্যার। এই কাম থেকে বের করে দিলে আমার বউসের হয়তো না খাওয়া থাকবে স্যার। নাম ধরে ডাকার সময় মনে আসছিল না? আমি তো আগেই বললাম যে নাম ধরে ডাকো না, এখন তো তোমার চাকরি যাবি চলে। আচ্ছা রিফাত, স্যার বলেন। ও তো এই অবস্থা থাকলে যে আমার মান সম্মান হানি হবে না। জি তো স্যার। একটা কাজ করা যায়, ওরে যে আমার ম্যানেজার পদটা ফাঁকা আছে, স্যার। ওরে ম্যানেজার পদে দেই, তুমি সেকেন্ড ম্যানেজার হও। আচ্ছা স্যার, আপনার যেটা ভালো হয় সেটা করেন। তাহলে আমার আর সম্মান হানি হবে না, আর কর্ম চলে যাবে না। জি স্যার। আর ও যে নাম ধরে ডাকে, এটা তো মনে করেন যে একটা সম্মানহানি হওয়ার মতো একটা বিষয়। চাকরি দেবেন তো দেন, ওটা কোনো সমস্যা নয়। আসল কথা হচ্ছে কাজ যদি পারে তে কাজ করুক, সেটা বড় বিষয় নয়। আর মানুষ শিখতে মানে করতে হতেই শেখে। আর যেহেতু আপনার ছোটবেলার বন্ধু, তো আপনিও চেনেন, সেও আপনাকে চেনে, চাকরি দিবে চাচ্ছেন, দেন। তো কাজ পারলে তো তারও কিছু টাকা আগের থেকে একটু বেশি আসবে, তো দেন, সমস্যা নেই।
যাই হোক বন্ধু, তোমার তো যাই হোক ছোটবেলা থেকে চিনি, একসাথে পড়াশোনা করছি, যাই হোক তোমার আমার নাম ধরে রাখলে আমার সম্মানহানি যাতে না হয় সেই জন্য তোমাকে আমার ম্যানেজারের পদে দিলাম। এ থাকবে তোমার সহকারী। হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ খুশি। আর ভাই চলেন আমার সাথে আসেন, আপনার কাজগুলো বুঝে দেই। তা যাও রিফাত, নিয়ে যা ম্যানেজারের পদের কাজগুলো বুঝে দাও। আসেন, কোথায় তো অনেকগুলো কাজ আছে তো স্যার, আপনার কি সাথে লাগবে? হ্যাঁ, আমাদের দিয়ে দাও, যাও। তো চলো আমি তোমার কাজগুলো বুঝাই দেই ভালো করে। আর শোনো, ওদের ওই পাশে অনেকগুলো লোকজন আছে কাজ করতেছে, হ্যাঁ ওগুলো একটু লোকজন দিয়ে ভালো করে এনা জানি কাজ বাজ করে, এই বিষয়গুলো এনা লক্ষ্য রাখা লাগবে। আর ভবিষ্যৎ কিছু কাজ আছে ওগুলো আপনাকেও বুঝে দেয়, ওগুলো হচ্ছে আপনার নিজস্ব কাজ, যেগুলো প্রতিদিন আপনাকে যাচাই বাছাই করা লাগবে কতগুলো লোকজন কাজ করতেছে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। তাহলে আপনার মনে করেন যে ডিউটি এই পর্যন্তই। আর সারাদিন এখানেই থাকবেন, এখানেই খাবেন, এখানেই থাকবেন, সবকিছু এই জায়গায়।